তো ভাই আমরা খেলা সাম্প্রতিক ফুটবল টুর্নামেন্ট হেলার পঁচিশ আমরা আজকে ভিডিও করতে যাচ্ছি মায়াবনী দেখে। তো আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকে ভিডিও পোস্ট করাতে আপনাদেরকে দেখাবো। আমরা এখন আজকে ভিডিও পোস্ট করবো আমরা হচ্ছে মায়াবনী দেখে। যে এখানে হচ্ছে একটা জায়গা যে এখন বর্তমানে শিবাগী ওই লেগে মানুষ আছে। তো কোনোদিন যাই নাই রাইস, তো আমরা আজকে যাবো চিন্তা করেছিলাম। আসলে আজকে জন্য আপনারা ওইখানে গিয়ে যাবো। আপনার পুরো বসে আপনার যদি যাই নাই অনেক বছর হয়েছে, তো আপনার খাবো আজকে, আপনারা আমাদের সাথে থাকবো। আমরা শুটিং করতে যাচ্ছি, শুটিং করছে, আমাদের পাশে থাকেন। এটা হচ্ছে মায়াবিনী লেকে যাওয়ার রাস্তা। আসলে আমরা আজকে অনেকদিন পর এই রাস্তায় হাঁটতে আসছি। তো মূলত আজকে হচ্ছে আমরা আপনাদেরকে মায়াবিনী লেকটা ঘুরে দেখাবো, জাস্ট আমরা ওইখানে শুটিং করব। তো আজকে আমরা আপনাদেরকে লেকের কোনায় চিপায় সমস্ত কিছু কি না আছে ওইটা আজকে আপনাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা আমাদের পাশে থাকেন। মূলত এখানে যারা কাপল এরা আছে, বাট আমরা যে সিঙ্গেল তা কেউ জানি না। সবাই বলে আমরা নাকি কাপল, আসলে আমরা সিঙ্গেল হলেও কি লেক পর্যটন ঘোরা যায় না? অবশ্যই যায়। জিএফ না থাকলেও একাই উপভোগ করা যায়। একা উপভোগ করাটা আসলে খুবই আনন্দদায়ক। আজকে আমরা তোমাদেরকে এর ভিডিওর মাধ্যমে তুলে দেখাবো এই পর্যটনে কি কি আছে। আসো। তো গাইস, খালি চোখে তো দেখা যাবে না, সবগুলো ভিউ গুলো খালি চোখে দেওয়া যাবে না, সেজন্য সস মাথা দিয়ে নেব। তো গাইস, ওখানে বসে যে ভিউটা দেখার আসলে অত্যন্ত আনন্দদায়ক। দেখো চারিদিকে ভিউ দেখো, অত্যন্ত সুন্দর, বলে বোঝাতে পারবো না। আজকে যে আমি একা আসছি, মনে মনে ভাবতেছি আমার পাশে কেউ বসে আছে, বাট সিঙ্গেল, ভাগ্য নেই, কি করব। তো একা বসে কেউ নেই আশেপাশে, একা বসে ভিউ দেখতেছি, এনজয় করতেছি। এটাই হলো আমাদের সিঙ্গেল ডে লাইফ। এটা হলো আমাদের সিঙ্গেল ডে লাইফ। যারা সিঙ্গেল আছো আমাদের এই ভিডিওটা শেয়ার করো। দেখো আমরা এই ভিডিওটা তোমাদের জন্য বানানো। আসলে একা থাকাটা খুবই আনন্দদায়ক, চিল, কোনো প্যারা নেই, টেনশন নেই। আমরা নিজের ইচ্ছা মতো ঘুরতে পারি, চলতে পারি। আসলে এটা খুবই আনন্দদায়ক। যারা কাপল শুনে রাখো, নায়িকা নিয়ে ঘুরতে আসলেও তোমাদের পকেটে টাকা লাগে, কিন্তু আমরা 1 টাকা পকেটে না থাকলেও আমরা এনজয় করতে পারি। এটা হলো সিঙ্গেল ডের জন্য। দোলনা চড়াটা আসলে খুবই খুবই আনন্দদায়ক। জিএফ না থাকলে কি হয়েছে, একাই তো চিল করতে পারি। তোর দাম Dice que no hay que juntarlo donde es justo.
कैसे हो आंखों के लिया আজকে আমরা মায়াবিনী লেকে আসছি। তো আসার পরে দেখি এখানকার ব্যাকগ্রাউন্ড অথচ খুবই খুবই একটা মানে দেখার মতো ভিউ আছে। তো বলে বোঝাতে পারবো না আজকে অনুভূতিটা। আজকে একা হলেও হাতে সিপ, কাছে কেউ নেই, গার্লফ্রেন্ড নেই, কেউ নেই, একা আসছি সিপ একটা নিয়ে। অথচ সিপটাকে সময় কাটানোর জন্য নিচে আমি এই ভিউটা দেখার পর সিপটা খাবো বসে বসে। আসো আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। আগামী যারা আসলে এই পর্যটনে সমস্ত কিছু সুযোগ আছে এখানে। সামনে আছে আপনাদের রেস্ট করার মতো বাড়ি বাড়িয়ে দেওয়া হয়েছে, পিছনে ওয়াশরুম, অনেক কিছু সুযোগ সুবিধা পাওয়া যাবে এখানে আসলে। পাহাড়টা সুন্দর, খুবই খুবই সুন্দর। আসলে আমরা কি জানো, যখন আমরা ডিপ্রেশনে থাকি, কষ্টে থাকি, আমরা তখন বাসায় বসে একা কান্না করি, কিন্তু ওইটা করলে হবে না। যখন ছেলেদের মনে কষ্ট থাকে, তোমাদেরকে বলতেছি আমি, তোমরা একা ঘুরতে আসো, একা হলেও ঘুরতে আসো, চিল করো, তাহলে তোমার জীবন সুন্দর হবে। কোনো কিছু বিপদ থেকে তুমি বেঁচে যাবে। যেমন এই ভিউটা যে সুন্দর, এই ভিউটা কখনো তোমরা গিয়ে পাওয়া যাবে না। এটা হচ্ছে বাগানছড়া এরিয়া, খাগড়াছড়ি, বাগানছড়ি, কংচিরিপাড়া, মায়াবিনী পর্যটন লেক। এটা হচ্ছে এমন ভাবে সাজানো, তোমরা এখানে আসলে যে ভিউটা দেখতে পাচ্ছ, আসলে এই ভিউটা অত্যন্ত একটা খুবই খুবই সুন্দর ভিউ। এখানে কয়েকদিন ধরে একটা ম্যারাথন হয়েছিল। এরা চট্টগ্রাম থেকে এসে আমাদের এই এলাকা, কাউন্সিলপাড়া এলাকাটা বেছে নিয়েছে যে এরা এখান থেকে থেকে এখানে রেস নিয়ে এখান থেকে ম্যারাথনটা দিবে। আসলে এটা হচ্ছে ম্যারাথন দেওয়ার কিছু জিনিস বানানো হয়েছে এরা। আসলে রাতে হলে আরো অনেক কিছু ঝকঝক আলো ফুটে ওঠে এখানকার। তো এরা যেভাবে মানে আমাদের এলাকাকে মানে এসে আমাদের এলাকাটা দেখে খুবই আনন্দ হয়ে গেছে যারা ম্যারাথন দিয়েছিল। তো এটা হচ্ছে সে ম্যারাথন দেওয়ার অপশন, যা এখান থেকে ওরা ম্যারাথনটা দিয়েছিল। আসো আপনাদেরকে দেখি। এই সেই গেট এই গেটটা হচ্ছে এরা প্রথমতম এখান থেকে রেস্তা দিয়েছিল। এরা ম্যারাথন রেস্তা দিয়েছিল প্রায় 83 কিলোমিটার রাস্তা দিয়েছিল। ওরা প্রায় 3 দিন যাবত ওরা দূরতে থেকেছিল, মানে রান করেছিল। এই হলো সেই গেট, মেন গেট, যে এখান থেকে তারা রওনাতে দিয়েছিল। আসো আপনাদেরকে আরো দেখাচ্ছি। এই সেই ভিউ পয়েন্ট, যারা রাউন্ডটা দিয়ে চলে আসবে এদিকে, যারা প্রথম স্থান হবে, তারা এখানে এসে পুষতে হবে। এখানে এসে পুষে ওদেরকে পিক তোলা হবে। তো পিক তোলার পরে এদেরকে এদের মানে এরা যেহেতু দূরে আসছে, এরা যেহেতু প্রতিযোগিতা করছে, পুরস্কার এর হিসাবে কিছু পুরস্কার দেওয়া হয় ওদেরকে। এ হচ্ছে সে পুরস্কার দেওয়া স্টেজ। আসলে খুবই সুন্দরভাবে বানানো হয়েছিল। আসলে খুব শক্ত মজবুত করে বানানো হয়েছিল, বাঁশ দিয়ে বানানো। আসলে খুবই অত্যন্ত সুন্দর। এটা হলো কাউন্সিলপাড়া এলাকা, আমাদের মায়াবিনী পর্যটনীয় লেক। তোমরা যদি কখনো আমাদের এই ভিডিওটা দেখে আসতে চাও বা ঘোরাফেরা করতে চাও, তাহলে আমাদের এই ভিডিওতে
ইনবক্সে এসে, আমাদের এই কমেন্ট বক্সে এসে তোমরা কমেন্ট করো। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, আমাদের পেজকে ভালো লেগে যদি ফলো করো, তাহলে আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাই বাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে।